বহুতল ভবনের মাঝখানে সেমি পাকা বাড়িতে শাহানা তার পরিবার নিয়ে বসবাস করেন। তার বাড়ির আঙিনায় চারপাশে ঝোপঝাড় থাকছে, বাড়ি আরও অন্ধকার হয়ে গিয়েছে। বর্ষার সময় বাড়ির পাশের নর্দমা থেকে তরল বর্জ্য ভিতরে প্রবেশ করে জমে থাকে। এতে করে তার বাড়িতে মশার উপদ্রব বেড়ে গেছে। শাহানা এ পরিস্থিতিতে কি করা যায় তা নিয়ে ভাবনায় পড়ে গেছে। এখন এইটা দিয়ে 4টে প্রশ্ন দিয়েছে, তোমার এই 4টে প্রশ্ন উত্তর দিতে হইবে। প্রথম প্রশ্ন কি দেখো, ক নম্বরে বাৎসরিক পরিচ্ছন্নতা কি? এটা উত্তর কি দেখো, যেসব কাজ বছরে একবার করা হয় তাকে বাৎসরিক কাজ বলা হয়। যেসব কাজ বছরে বছরে একবার করা হয় তাকে কি বাৎসরিক কাজ বলে। এরপরে দেখো, বাড়ি রং করা বা মেরামত করা কোন ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ, ব্যাখ্যা করো। ঠিক আছে, দেখো, বাড়ি রং করা বা মেরামত করা বাৎসরিক পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। বাৎসরিক পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। আসবাবপত্র রং করা, বড় বড় আসবাবপত্র সরিয়ে মেঝে পরিষ্কার করা, বাড়ি মেরামত এবং চুনকাম করা, বাক্সে বা আলমারিতে তোলা কাপড়, কাঁথা, লেপ, তোশক, কম্বল রোদে দেওয়া। এছাড়া কাচের বা কাঠের আলমারি বা বাক্সে তোলা কাচের প্লেট, গ্লাস ইত্যাদি ধোয়া ও মোছা বাৎসরিক পরিচ্ছন্নতার মধ্যে পড়ে। শাহানার বাড়িতে কোন ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব রয়েছে? গ নাম্বারে শাহানার বাড়িতে কোন ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব রয়েছে, বর্ণনা করো। বর্ণনা করো। দেখো, শাহানার বাড়িতে বহিরাঙ্গন মানে বাহিরে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব রয়েছে। বহিরাঙ্গনে বড় গাছ থাকলে বছরে একবার ডালপালা ছেঁটে দিতে হয়। বড় গাছ থাকলে কি বছরে একবার গাছপালার ডাল ছেঁটে দেবে, এতে গাছের ভালো বৃদ্ধি হয়। বাড়িঘর সূর্যের আলো প্রবেশ করতে পারে। ঘরের ছাদ বা চালা সপ্তাহে একদিন ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে। ঘরের ছাদে কোনো পানি জমে না থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। ছাদে পানি জমে ঘরের দেয়াল, সিলিং স্যাঁতসেঁতে হলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে। টিনের চালা ফুটো হয়ে গেলে তা মেরামত করতে হবে, প্রয়োজনে নতুন টিন লাগাতে হবে। গ নাম্বারে কি লাগছে, এই পরিস্থিতি থেকে কিভাবে উত্তরণ করা সম্ভব তোমার পরামর্শ উপস্থাপন করো। কিভাবে সম্ভব সেটা দেখো, এটা তোমার নিজের উক্তিটা এখানে লেখবা। শাহানার এই পরিস্থিতি থেকে উত্তরণ করা সম্ভব। তুমি লিখবা কি, শাহানার এই পরিস্থিতি থেকে উত্তরণ করা সম্ভব। নিচে আমার মতামত উপস্থাপন করলাম। শাহানাকে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নিম্নোক্ত কাজ করতে হবে। 1 নম্বরে, আঙিনায় ঝরে পড়া পাতা, শুকনা ডাল ইত্যাদি সরিয়ে ফেলতে হবে। গৃহের চারপাশে ঝোপঝাড় না হতে দেওয়া, মানে ঘরের চারপাশে ঝোপঝাড় হইলে সেগুলা পরিষ্কার করা। ঘাস কাটা ও আগাছা পরিষ্কার করা, ছাদ বা চালা পরিষ্কার রাখা, আর নালা নর্দমা পরিষ্কার রাখা ইত্যাদি। এই কাজগুলো নিয়মিত করলে শাহানা আর মশার উপদ্রব এবং অন্যান্য সমস্যা থেকে উত্তরণ সম্ভব। ঠিক আছে, এখন দেখো, এই কিন্তু